এই যে আল্লাহু আকবার বলে বাঁধলো, এখানে কয়েকটা বিষয় আমাদের খেয়াল করতে হবে। উনি যখন উঠিয়েছেন, এই জায়গায় উঠানোর ক্ষেত্রে একটু বেশি উপরে উঠিয়েছেন, এটা একটা মিস্টেক। আবার অনেকেই তাকবীরে তাহরিমা বাদে হলো দ্রুত আসছে তো, আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার বলে এই হাতটা ঠিক মতো যে জায়গায় উঠানো দরকার এই জায়গায় কিন্তু উঠায় না। এটা প্রায়শই অনেক সময় তাড়াহুড়ার কারণে অনেকেই করেন। এসে আল্লাহু আকবার, এই যে আমি হাত উঠালাম, হাত উঠানোর নিয়ম হচ্ছে অন্তত এই হাত মিনিমাম কাঁধ বরাবর যেতে হবে, আর সর্বোচ্চ কান বরাবর যেতে হবে। এই দুইয়ের মাঝখান অথবা স্টার্ট অথবা লাস্ট এই পজিশনে থাকতে হবে। এর উপরে উঠা অথবা তার নিচে যাওয়া এটা সুন্নাহর খেলাফ। এজন্য আমরা তাকবীরে তাহরিমা বলার সময় এই যে কাঁধ বরাবর এসেছে অথবা এটা কান বরাবর যাবে, আল্লাহু আকবার। অনেকে আছে যখন বলে তখন এই যে আল্লাহু আকবার, হাত দেখছেন কোন দিকে গেছে, ওটা পিছনে, আর হাত দুটো উঠছে হলো আকাশের দিকে। এই পদ্ধতিতেও তাকবীরে তাহরিমা হয় না। তাকবীরে তাহরিমা হতে হবে এই যে হাতটা, আঙ্গুলগুলো এরকম গুছানো থাকবে, একটার সাথে আরেকটা মিশে, হালকা স্মুথলি একটু গোলাকার, একবারে এইভাবেও না, স্মুথলি গোলা, এভাবে যেন না হয়। এরপরে কাঁধ বরাবর ইমামের পিছনে, ইমাম তো সূরা ফাতিহা শুরু করছেন, অন্য সূরা মিলাচ্ছেন। এখন মুসল্লিরা কাজ কি? মুসল্লিদের কাজ হচ্ছে চুপচাপ ইমামের কিরাতটা শুনবে। উনি সূরা ফাতিহা পড়বেন না, উনি অন্য সূরাও পড়বেন না। মান কানা লাহুল ইমাম ফাকিরাআতুল ইমাম লাহু কিরাআতুন, যে ব্যক্তির ইমাম একজন থাকে মানে মুক্তাদি হয়, মুক্তাদির কোনো কেরাত নাই, ইমামের কেরাতেই মুক্তাদির কেরাত যাওয়া। এবার তুমি একটু রুকুতে যায় দেখাও তো, আল্লাহু আকবার। এই যে দেখেন, এই যে রুকুর বিষয়টা, হ্যাঁ, ওনাকে আমরা ঠিক আছে, এরপর আমি বলতেছি যেখানে ভুলগুলো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইদা রাকাতা, যখন তোমরা রুকু করবা, ফাদা কাফাইকা আলা রুকবাতাইক, তুমি তোমার হাতের তালুগুলো রাখবা হাঁটুর মধ্যে। উনি কিন্তু হাতের তালুটা হাঁটুর মধ্যেই রাখছেন, কিন্তু আঙ্গুলগুলো যেভাবে রাখা হয়েছে, আঙ্গুলগুলো আরেকটু মিশাও, আরেকটু উপরে উঠো, হাঁটুর একটু নিচে চলে গেছে। এই যে হাতের তালুগুলো দেখছেন, হাতের তালুটা আমাদের কিসে থাকবে? এই হাঁটুর যদি আমি ভাঁজ করি, ভাঁজ করলে যে জায়গাটা হয় না, ওই ভাঁজের যে বাটিটা, ওইখানে আমাদের কি থাকবে? হাতের তালু থাকবে। এক হাতের না দুই হাতের? এই যে দুই হাতের। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফতাহিশ আসাবাক, তুমি তোমার আঙ্গুলগুলো বিছিয়ে দিবা। অনেকে কি করে, হাঁটুর মধ্যে এরকম ধরে এরকম ঝুলায় রাখে, হাঁটুর মধ্যে তালু দিয়ে আঙ্গুলগুলো কি করে, ঝুলিয়ে রাখে। আঙ্গুল ঝুলানো যাবে না, আঙ্গুল মিশিয়ে দিতে হবে। এই যে বাকি যে অংশটা, এটার সাথে আঙ্গুল মিশিয়ে দিতে হবে। মিশাও, এই যে আঙ্গুল মিশিয়ে দিতে হবে, হালকা একটু ফাঁকা থাকবে, এইভাবে মিশিয়ে দিতে হবে, ঝুলিয়ে রাখা যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এবং রাসূল এই হাদিসের শেষে বলছেন, ওয়াসাউই যহরাক, পিঠটাকে সোজা করে দিতে হবে। এই যে দেখেন উনি যে দিচ্ছেন এই জায়গাটায়, এটা আরেকটু সোজা হবে। হ্যাঁ, ওইটা না, এটা একটু সোজা করো, এই জায়গাটা একটু সোজা করো, হ্যাঁ, মাথাটা একটু সোজা করো, সিজদার জায়গায় থাকবে। এইবার দেখেন একটা লেভেল হয়েছে না, এই লেভেলটা রাসূল বলছেন। হাদিসের মধ্যে এসছে, ওয়াসাউই যহরাক, তুমি তোমার পিঠটাকে সোজা রাখবা, সোজা, কাতার যেরকম সোজা হয়, বাঁকা থাকা যায় না, পিঠ থেকে কোমর সহ সব সোজা হবে, বাঁকা রাখা যাবে না। অনেকে যে ভুলটা করে, তুমি আরো ইচ্ছা করে একটু ভুল করো, এই যে অনেকে আসে এটা দেওয়ার সময় পায়ের দিকে তাকায় থাকে, তো তখন মাথা দিয়ে দেয় নিচে। এই পদ্ধতি শুদ্ধ নয়, মাথা থাকবে সোজা, সিজদার দিকে তাকানো। এই জন্য এবার সোজা করো, এই যে এবার সোজা হয়েছে। এইভাবে সাউই যহরাক, রুকুর ক্ষেত্রে পিঠ সোজা রাখতে হবে। আমাদের এটা অনেক সময় হয় না। এবার দাঁড়াও, তাহলে আমি আল্লাহ হুলিমান হামিদা, এই যে একবার শুনছেন না যে হুলিমান নিয়ে অনেক সমস্যা হয়েছে, এই যে হুলিমানটা আসলো কোথা থেকে? সামি আল্লাহু লিমান হামিদা, হু আলাদা, লিমান হামিদা এটা আলাদা হবে। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد পড়ি সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا रह गए रुस्म अदा रूह बलाली ना रही फलसफा रह गए तल्क़े ग़ज़ाली ना रही अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना পড়ি সবাই বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। প্রায় অধিকাংশ জনই আমরা আজকে বৃষ্টিতে প্রতিকূল অবস্থাতেই মসজিদে প্রবেশ করেছি। বিভিন্ন অজুহাতে ইচ্ছা করলে অনেকেই ঘরে থাকতে পারতেন বা কেউ কেউ থাকবেও, কিন্তু এই যে প্রতিকূল পরিস্থিতির ভেতরেও আমরা মসজিদে আসার সাহস করেছি। আমাদের শরীর চায় না, মনও চায় না, কিন্তু আমরা আমাদের মনকে তৈরি করে নিয়েছি, শরীরকে তৈরি করে নিয়েছি। কারণ আমাদের সামনে একটি জিনিস সুস্পষ্ট, সেটি হচ্ছে এই নামাজ জামাতের সাথে পড়ার ব্যাপারে হুকুম দিয়েছেন আমাদের মনিব, আমাদের রব আল্লাহ। রবের হুকুমের সামনে জাগতিক এই প্রতিকূল পরিস্থিতি এটা খুব নগণ্য, খুব সামান্য। বরং আমাদের মন বলে এর চেয়ে আরো বড় প্রতিকূল পরিস্থিতিতেও আমরা আমাদের রবের ইবাদত থেকে গাফেল থাকবো না। এই যে মানসিক এই প্রস্তুতিটা, আমাদের শারীরিক এই কষ্টের পরেও আত্মার ভিতরে একটা প্রশান্তি অনুভব হয়। এজন্য আল্লাহ পাক কোরআন আল কারীমের ইরশাদ করেছেন, বান্দা তুমি রাসূলের অনুসরণ করো, আমি আল্লাহকে মোহাব্বত করতে পারবে, আর রবকে মোহাব্বত করতে পারলে দুনিয়ার গুনাহ সব মোচন করে দিয়া তোমার অন্তরটাকে ধুয়ে মুছে পরিশুদ্ধ করে দিব, যে অন্তরে তুমি প্রতিনিয়তই ইতমিনানে কলব, প্রশান্তি অনুভব করবে। সুবহানাল্লাহ। এজন্য রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন ইবাদতগুলো, এর মধ্যে অন্যতম হচ্ছে নামাজ, সালাত, এর মধ্যে অন্যতম। দুনিয়ার ভিতরে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য এই সালাত দিয়েছেন। সালাতের বিধানটা এত কঠিন করে রেখেছেন আল্লাহ পাক, এই বিধানকে এত শক্ত করে দিয়েছেন আমাদের জন্য। কোনো একজন মানুষ প্রতিকূল অবস্থার ভিতরে সালাত বাদ দিতে পারে না। সামান্য বৃষ্টির অজুহাতে নামাজ বাদ দেওয়া যায় না, সামান্য কোনো প্রতিকূলতার কারণে সালাত বাদ দেওয়া যায় না। এমনকি যুদ্ধের ময়দানে যখন শত্রুর মোকাবেলা করতে হয়, সালাতের ওয়াক্ত যদি অতিবাহিত হতে চলেছে এমন হয়, তাহলে কি সৈন্যবাহিনীকে ডিভাইডেড করে একদল যুদ্ধের ময়দানে রণক্ষেত্রে রবের জন্য সংগ্রাম করতে থাকবে, আর একদল সুযোগ করে আল্লাহর কদমে সেজদা দিতে থাকবে।
কি কঠিন এবং কি চমৎকার বিধান, কোনো অবস্থাতেই বাদ দেওয়া যায় না। মুহাদ্দিসিনে কেরাম আর মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, কোন মানুষ যদি প্রচন্ড বন্যার সৃষ্টি হয়েছে, ঘর বাড়ি দালান কোঠা সব পানিতে ভেসে গিয়েছে, লোকটাও পানিতে জীবন মরণ সন্ধিক্ষণের মধ্যে রয়েছেন, সাঁতার কাটছেন, সাঁতার কাটা অবস্থায় সে অবলোকন করলো সূর্য ডুবে ডুবে অবস্থা, আসরের নামাজ এখনো পড়া হয়নি, তিনি আপ্রাণ চেষ্টা করতেছেন বাঁচার জন্য, উনি বাঁচার কাজও চালায়া যাবেন, এই অবস্থাতে ইশারায়ও নামাজও কমপ্লিট করবে। কি কঠিন এই বিধান, অথচ আমরা কত গাফেল এই নামাজের ক্ষেত্রে। আল্লাহ পাক কত শক্ত করে রেখেছেন, আর আমাদের কাছে এটা কত ইজি হয়ে গেছে। আমরা সামান্য থেকে সামান্যতম অজুহাতে নামাজকে আমরা বাদ দিয়ে দেই। কোনো একটা অফিসিয়াল কাজ শুরু হয়েছে, দুজনের মিটিং, 5 জনের মিটিং, কোনো একটা সফটওয়্যারের কাজ অথবা ইনস্টলিং কাজ চলতেছে, আজান হয়ে গেছে, বললো আজানটা শেষ হোক, কাজ কিন্তু শেষ হয় নাই। আজান শেষ হয়েছে, কাজ শেষ হয় নাই, বললো আরেকটু সময় হলে কাজটা বোধহয় শেষ হবে, কাজ চালিয়ে যাচ্ছে, নামাজের সময় হয়ে যাচ্ছে, বললো এখনো তো ইকামত হয় না, ইকামত হোক, কাজটা এদিক দিয়ে শেষ হোক। ইকামত হয়েছে, ইমাম সাহেব নামাজও শুরু করেছে, উনি ভাবলো যে নামাজ তো আর জামাত তো শেষ হয় নাই, 4 রাকাত নামাজ, শেষ রাকাতেও তো অন্তত জামাতে শরীক হতে পারবো, এই চিন্তায় কাজে ব্যস্ত। এমন সময় দেখা যায় নামাজও শেষ, ইমাম সাহেবের সালাম ফিরানোর শেষ, সব শেষ হয়ে গেছে, কাজ থেকে গাফেল হওয়ার মতো এখনো তার সুযোগ হয় নাই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কাজকে বলতে হবে নামাজ আছে, নামাজকে কাজ আছে বলা যাবে। এইভাবে আমাদের কিন্তু তৈরি হওয়া উচিত। অথচ আমাদের কাজের ক্ষেত্রে কত রুগবত, কত ইচ্ছা, কত ডিপলি মনোনিবেশ করি, কিন্তু আল্লাহ পাকের নামাজের ক্ষেত্রে কত গাফিল। আমার প্রিয় ভাইয়েরা, অনেকে আছেন নামাজই পড়েন কিন্তু নামাজ শুদ্ধ হয় না, নামাজ পড়েন বটে কিন্তু নামাজ শুদ্ধ হয় না। যে পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শিখিয়েছেন ওই পদ্ধতিতে আমাদের নামাজ শুদ্ধ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওভাবে নামাজ পড়ো যেমন সাহাবায়ে কেরামরা আমাকে নামাজ পড়তে দেখেছেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের নামাজে গাফলতি আছে, নামাজের ক্ষেত্রে আমাদের তেলাওয়াত শুদ্ধ হয় না, নামাজের ক্ষেত্রে আমাদের রুকু সিজদা হুকুম আহকাম গুলো শুদ্ধভাবে হয় না। আমরা অনেক গাফেল তো নামাজের ক্ষেত্রে। দুনিয়ার সব কাজের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা থাকে, একটা প্রি প্ল্যানিং থাকে, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন নামাজের ক্ষেত্রে যারা নামাজ আমরা পড়িও ঠিকঠাক মতো প্রি প্ল্যানিং গুলি হয় না। সবচাইতে উত্তম পদ্ধতি হচ্ছে আজান যখন হয়েছে তখন দুনিয়ার অন্য সব কাজগুলো একটু গুছিয়ে ফেলা, বাস, তাহলেই দেখবেন নামাজের গুরুত্বটা সবচেয়ে সুন্দরভাবে দেওয়া হয়। কিন্তু আমাদের মধ্যে ওই টেন্ডেন্সি কাজ করে, তো আজান তো সবে হয়েছে, তো আরো 15 মিনিট আছে। আমাদের মাথায় এটা ঢুকে না যে আজান দিতে দিতেই তো 5 মিনিট শেষ, কিন্তু মাথায় থাকে যে 15 মিনিট আগে আজান। এটা আমাদের সবারই হয়, আমারও হয়, সুতরাং আমি মনে করি অনেকেরই হয়। আমাদের মাথায় ওইটা থাকে যে 15 মিনিট আগে আজান হয়েছে, কিন্তু আজানটা শেষ হতে হতে যে 5 মিনিট গেল, আমি দোয়া করতে করতে আরো 1 মিনিট গেল, এখনো মাথায় আছে 15 মিনিট। এটা হলো শয়তানের ধোঁকা। এই ধোঁকায় পড়ে যাওয়ার পরে 15 মিনিট আধা ঘন্টায়ও শেষ হয় না। এরকম অনেকের সাথে আমাদের হয়, যখন শয়তান আমাদের কাঁধে বর করে গালেব হয়ে যায়, তখন আমাদের এই চিন্তাগুলো ঢুকতে থাকে যে আর একটু, এই তো করতে করতে নামাজের ওয়াক্তই শেষ হয়ে যায়। এটা আমাদের প্রায়শই হয়। আমাদের ক্ষেত্রে এটা মানুষ তো আমরা, এই শয়তান আমাদের এভাবে প্ররোচনা দেয়। তো শয়তানের মোকাবেলা আমরা করব কিভাবে?
মনে রাখতে হবে আজান হয়েছে তো এবার দুনিয়ার সব কাজগুলো থেকে আমাকে গুছিয়ে নিতে হবে, নামাজের জন্য প্রস্তুতি চলবে। মাথায় এটা রাখতে হবে অন্তত ওযুর জন্য 5 মিনিট সময় আমাকে বরাদ্দ রাখতে হবে। মসজিদে যেতে যদি 5 মিনিট লাগে ওখানেও 5 মিনিট। তার মানে আজান শেষ হয়েছে, অন্য কোনো কাজে আর আমাকে রুগবত থাকা যাবে না, অন্য কোনো কাজে আমাকে আর গাফেল থাকা যাবে না। আজান শেষ, তারপর পরে নামাজের প্রস্তুতি শুরু। 5 মিনিট আগে যদি আমরা মসজিদে আসি এতে কোনো লস নেই, কিন্তু 5 মিনিট পরে যদি জামাত না পাই তাতে লস আছে না নাই? তাহলে কিন্তু লস আছে। এজন্য 5 মিনিট আগে আসলে বরং সওয়াবের অধিকারী হলাম, 5 মিনিট পরে আসলে আমরা আমাদের জামাত হারানোর সম্ভাবনা থাকে। এজন্য আমরা চেষ্টা করব 5 মিনিট আগে চলে আসতে, 5 মিনিট পরে নয় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের ক্ষেত্রে আমি মনে করি এই আগ্রহটা খুব প্রবল। আমি মনে করি আমার চাইতে আপনাদের এই আগ্রহ অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক আগে আসেন, অনেক পূর্ব প্রস্তুতি নিয়ে আসেন। এটা আল্লাহ তাআলার দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করি যে রব এমন এক মুসল্লিদের সামনে কথা বলার তৌফিক তুমি আমাকে দিয়েছো, যারা আমার চাইতেও বেশি আগ্রহী, যারা অনেক আগে ভাগে এই নামাজকে গুরুত্ব দিয়ে মসজিদে অ্যাটেন্ড করেন, উপস্থিত হন। আল্লাহ পাক আপনাদের এই রগবতকে আরো বাড়িয়ে দিন, আমাদেরকেও সাথে কবুল করুন, আমরা পড়ি আমিন। এটা প্রত্যেকটা ওয়াক্তিয়া নামাজেও আমাদের হওয়া চাই, শুধুমাত্র জুমার ক্ষেত্রে হলেই চলবে না। জুমা তো সপ্তাহে একদিন, এটা সাপ্তাহিক ঈদের দিন এসেছেন আলহামদুলিল্লাহ। তবে রবের কাছে আজকের জুমার নামাজের পরে, প্রত্যেক জুমার নামাজের পরে দোয়াও করতে হবে, রব আমি জুমাতে যেভাবে আগে আসি অন্য নামাজে তো আইসা জামাত ধরতে পারি না, তুমি আজকের জুমায় যেরকম তুমি আমাকে কবুল করেছো, আখিরাতে তো আমার পূর্ণ শান্তি প্রয়োজন, সুতরাং বাকি ওয়াক্তের নামাজগুলোতেও আমাকে তোমার ঘরে আগে ভাগে নিয়ে আসার তৌফিক দিও। এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর নামাজের কিছু ভুল ত্রুটিগুলো যেগুলো হয় এগুলো আস্তে আস্তে সলভ করতে হবে। আমাদের নামাজে অনেক ভুল হয়, অনেক ত্রুটি হয়। মনে রাখতে হবে যে ত্রুটিগুলো আমি জানি না এগুলো হয়তো আল্লাহ মাফ করবেন, আবার যে ত্রুটি হর হামেশাই ঘটে যাচ্ছে কিন্তু আমি জানার চেষ্টাও করি না, এটাও আমাদের অন্যতম একটা বড় ভুল। জানার চেষ্টাও প্রয়োজন আমার প্রিয় ভাইরা। এজন্য আজকে আমি নামাজের ক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবে সাধারণত মানুষের যে ভুলগুলো হয় এই কয়েকটা ভুল একটু আপনাদের সামনে ধরিয়ে দিতে চাই। আপনারা রাগ করবেন না তো ইনশাআল্লাহ? কারণ স্পেসিফিক আমি কাউকে বলছি না যে এটা আপনার দোষ, এটা আমার দোষ, আমি এভাবে বলছি না। আমি বলছি এই ভুলগুলো হয়, অনেকেরই হতে পারে, আমার হতে পারে, আপনার হতে পারে। যার হবে তিনি শুধরিয়ে নেবেন, আর যার হয় না তিনি আলহামদুলিল্লাহ বলবেন। বাস, নামাজের কোন কোন জায়গাগুলো ভুল হয় এগুলো আমরা একটু দেখাবো ইনশাআল্লাহ। তো কয়েকভাবে দেখানো যায়, এটা হলো প্র্যাকটিক্যালি একজন দাঁড়িয়েও দেখানো যায়, বোর্ড ইউজ করেও দেখানো যায়। বোর্ড ইউজ করতে যাচ্ছি না, কিন্তু একজন যদি সামনে আসেন, কোনো একজন যুবক ভাই, ওকে নিয়ে আমি বিষয়টা একটু দেখাতে চাই। আসেন কেউ এখানে? আসো সাজ্জাদি, আসো, এনে দাঁড়াও। আমরা ভুলগুলো যেভাবে করি নামাজের ক্ষেত্রে, আচ্ছা নামাজের এই ভুলগুলো কি আমাদের একটু জানার দরকার আছে না? একটু এটা যদি আমরা না জানি তাহলে আমাদের নামাজের এই ভুলগুলো সব সময় থেকে যাবে। এজন্য প্রিয় ভাইরা, কোন কোন জায়গায় এই ভুলগুলো হয় আমি একটু আপনাদেরকে একটু দেখিয়ে দেব ইনশাআল্লাহ। একটুখানি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, এটা এভাবে রাখেন। জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এদিকে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা যখন নামাজ পড়ি, নামাজের আজান হলো, আজানের দোয়া হলো, ওযু করলেন, প্রত্যেকটা ইবাদতেরই আমরা স্পেসিফিক সময় পাইলে ধাপে ধাপে আমরা বলবো। ওযুর ক্ষেত্রে আমাদের অনেক জায়গায় ভুল হয়, তো ওযুটা শুরু করলে আমরা আজকে নামাজে যেতে পারছি না। আজকে নামাজের বিষয়টা যেহেতু শুরু করেছি ওটি বলি। নামাজে যখন আমরা আসি, মুসল্লায় যখন দাঁড়াই, আমরা অনেকে মুসল্লা আনি, আলহামদুলিল্লাহ এটা আনবেন, এটা ভালো কাজ।
মুসল্লায় দাঁড়ানোর সময়, দাঁড়ানোর পরে আমরা যখন নামাজ স্টার্ট করতে যাই তখন আমরা দোয়া করি, নামাজের একটা নিয়ত আমরা পড়ি। এই যে দেখবেন সামনে তো আসরের নামাজ হবে, তো আসরের নামাজের সময় দাঁড়াইলো যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাআতিন সালাতিল আসর ফরদুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই হচ্ছে আসরের নামাজের নিয়ত। তো এখন মুসল্লায় দাঁড়ানোর পরে আমরা মনে করি এই নিয়ত না পড়লে নামাজ শুদ্ধ হবে না। এটা অনেকেরই ধারণা থাকতে পারে। মনে রাখতে হবে নিয়ত এটা হচ্ছে কলবের সাথে সংশ্লিষ্ট, অন্তরের সাথে সংশ্লিষ্ট। কেউ মুখে মুখে এই নিয়ত করেছে কিন্তু বাস্তবতায় সে অন্য কোনো উদ্দেশ্যে নামাজ পড়তে আসছে, নিয়ত 1000 বার পড়লেও কি নামাজ শুদ্ধ হবে? শুদ্ধ হবে না। এজন্য নিয়তটা হচ্ছে অন্তরের সাথে সংশ্লিষ্ট। যিনি ওযু করে নামাজে আসতেছেন উনি তো জানেনই যে কি কারণে মসজিদে আসতেছেন। যোহরের সময় তো আর ফজরের জন্য আসতেছেন না, আসরের সময় তো আর মাগরিবের নামাজ পড়তে আসছেন না, তখনই তার নিয়ত কমপ্লিট হয়ে যায়। ইমামের পিছনে যখন দাঁড়ালো, এইবার আরবিতে এই নিয়ত পড়লেও ওনার নামাজ শুদ্ধ হবে, না পড়লেও ওনার নামাজ শুদ্ধ হবে। তবে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করব যে নিয়ত যারা আপনারা আরবিতে জানেন আপনারা পড়বেন। এই নিয়তটা পড়ার মধ্যে উপকারিতা হচ্ছে এই, নামাজে আপনার রুহবত বাড়বে। আপনার দেখবেন দুনিয়ার নিয়ত যদি মনে মনে হয় তাহলে চিন্তা কিন্তু অনেকগুলো করা যায়। মন এবং মস্তিষ্ক চুপ থাকলে এট এ টাইম ভিন্ন কাজ করে, কিন্তু আপনার মুখ যখন কিছু একটা উচ্চারণ করে তখন আপনার মস্তিষ্ক সাধারণত ভিন্ন দিকে যায় না, এটা কন্ট্রোলে থাকে। এজন্য আপনি নিয়তটা যারা পারেন আপনারা নিয়তটা আরবিতে এটা বলবেন, এটাই সবচেয়ে উত্তম হবে, সুন্দর হবে। সালফে সালিহিনদের আইম্মা একরামরা এই নিয়ত শিখিয়েছেন, এজন্য এটা পড়বেন। পড়ার পরে যে ভুলগুলো আমরা শুরু করি, প্রথমেই তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা বলার সময় তুমি তাকবীরে তাহরিমা বলে হাতটা বাঁধো তো, এই যে আল্লাহু আকবার বলে বাঁধলো। এখানে কয়েকটা বিষয় আমাদের খেয়াল করতে হবে। উনি যখন উঠিয়েছেন এই জায়গায় উঠানোর ক্ষেত্রে একটু বেশি উপরে উঠিয়েছেন, এটা একটা মিস্টেক। আবার অনেকেই তাকবীরে তাহরিমা বাঁধে হলো দ্রুত আসছে তো আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার বলে এই হাতটা ঠিক মতো যে জায়গায় উঠানো দরকার এই জায়গায় কিন্তু উঠায় না। এটা প্রায়শই অনেক সময় তাড়াহুড়ার কারণে অনেকেই করেন। এসে আল্লাহু আকবার, এই যে আমি হাত উঠালাম, হাত উঠানোর নিয়ম হচ্ছে অন্তত এই হাত মিনিমাম কাঁধ বরাবর যেতে হবে আর সর্বোচ্চ কান বরাবর যেতে হবে। এই দুইয়ের মাঝখান অথবা স্টার্ট অথবা লাস্ট এই পজিশনে থাকতে হবে। এর উপরে ওঠা অথবা তার নিচে যাওয়া এটা সুন্নাহর খেলাফ। এজন্য আমরা তাকবীরে তাহরিমা বলার সময় এই যে কাঁধ বরাবর এসেছে অথবা এটা কান বরাবর যাবে আল্লাহু আকবার। অনেকে আছে যখন বলে তখন এই যে আল্লাহু আকবার, হাত দেখছেন কোন দিকে গেছে, ওটা পিছনে, আর হাত দুটো উঠছে হলো আকাশের দিকে। এই পদ্ধতিতেও তাকবীরে তাহরিমা হয় না। তাকবীরে তাহরিমা হতে হবে এই যে হাতটা আঙ্গুলগুলো এরকম গুছানো থাকবে, একটার সাথে আরেকটা মিশে হালকা স্মুথলি একটু গোলাকার, একবার এইভাবেও না, স্মুথলি গোলা এভাবে যেন না হয়। এরপরে কাঁধ বরাবর আল্লাহু আকবার, এরপরে আবার বলো তো তুমি, এবার বলো আল্লাহু আকবার। এই যে এইবার বলার ক্ষেত্রে দেখেন যখন তোমার কোনো ভুল ধরতেছি না, এটা তুমি মনে করো না, তুমি ইচ্ছা করে আরো ভুল করো দুইটা যাতে আমি বলতে সহজ হয়, ঠিক না? ওনার কোনো ভুল না, উনি ইচ্ছা করে ভুল করতেছেন যেন আমি বলতে পারি। তো এইভাবে যখন আল্লাহু আকবার আমরা যেটা বলি, অনেকে আছে আল্লাহু আকবার, আল্লাহ শব্দটা বলা শেষ হতে না হতেই ওনার হাত কিন্তু বেঁধে ফেলছেন। এটা সুন্দর পদ্ধতি নয়, এটা সুন্নাহ পদ্ধতি নয়। পদ্ধতি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ শব্দটা পূর্ণ উচ্চারণ করবেন এবং সম্ভব হলে আল্লাহু আকবার আক শব্দ বলতে হবে, আস্তে আস্তে স্লো মোশনে আপনি নামাইতে থাকবেন আল্লাহু আকবার। অনেকে বেঁধে তারপরে আল্লাহু আকবার বলে, এটা ফাস্ট হয়ে যায়, আর আল্লাহু আকবার এটা স্লো হয়ে যায়। দুটার একটা কম্বিনেশন থাকতে হবে, একটা কানেকশন থাকতে হবে, একসাথে দুইটা হবে। আল্লাহু আকবার, আকবারের বার দিকে যেতে থাকবে আর আমারটা চলে আসবে, এই পর্যন্ত হাতটা উঠিয়ে রাখতে হবে। এ হচ্ছে তাকবীরুত তাহরিমা, এভাবে তাকবীরে তাহরিমা দিতে হবে। এরপরে দেখেন নামাজে যখন আমরা দাঁড়াই, দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের পা গুলো কিন্তু সঠিকভাবে হয় না। তুমি যেটা রাখছো মোটামুটি ঠিকই আছে, মানে ভুল হিসাবে ঠিক আছে, এইভাবে রাখতে হবে। এই যে দেখছেন ভুল যেভাবে রাখছে, পা হচ্ছে একটা এদিকে চলে গেছে আর একটা এদিকে চলে গেছে। আমাদের পা কি দুইটা দুদিক দিয়ে যাবে না সোজা থাকবে? কিবলামুখী হয়ে থাকবে। পা দুটা কোন দিকে? এবার কিবলামুখী করো,
এই যে পা দুটা কিবলামুখী। এখন প্রশ্ন হচ্ছে পায়ের মাঝখানে ফাঁকা রাখবো আমরা কতটুকুন? হ্যাঁ, কেউ বলতেছেন 1 বিঘাত রাখতে হবে, কেউ বলতেছেন এমন ভাবে রাখবেন যাতে আরেকজনের গায়ে ঠিক মতো লাগানো যায়। এখন এটার আসলে মূল পদ্ধতিটা কি? সুন্নাহ পদ্ধতির মূল পদ্ধতি হচ্ছে আপনি সোজা রাখবেন, স্বাভাবিক রাখবেন, এটাই মূল সুন্নাহ। তবে ইমাম আজম আবু হানিফা ওনার বক্তব্য হচ্ছে যে ব্যক্তির হাতের 4 আঙ্গুল অথবা 1 বিঘত এটা হলে ভালো হয়। তার মানে এই না যে এটা সুন্নাহ অথবা এটাই করতে হবে। এই ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে আপনি স্বাভাবিক দাঁড়াবেন, সোজা রাখাটা হচ্ছে জরুরি, বাকি ফাঁকাটা আপনার শরীরের অনুযায়ী আপনি রাখবেন, এটা হচ্ছে স্বাভাবিক। যখন এটা দাঁড়ানো হয়েছে, দেখেন তাকবীরে তাহরিমার ভুলগুলো আমরা বুঝলাম, দাঁড়ানোর ক্ষেত্রে আমরা ভুলগুলো আমরা বুঝেছি। এরপর আল্লাহু আকবার বলে যখন আমরা এই যে নিয়ত বাঁধলাম, বাঁধার পরে আমাদের এখন কাজ কি? যখন এই ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, আপনারাও পড়েন তো? না, পড়ার পক্ষে কারা কারা একটু হাত তুলুন দেন না, তাক পেস লাগে লাভ নাই, পরে আবার আরেকজনে খোঁটা দিবে যে তুমি এতদিন পড়ছিলা, তুমি এতদিন পড়ো নাই, এগুলো বলার দরকার নাই। আমি তো আর ভেজাল লাগানো আমার উদ্দেশ্য না। তো অনেকেই মনে করেন যে পড়তে হবে, অনেকেই পড়তে হবে না। আসলে মূল ব্যাপারটা কি? যখন তুমি এবার নিয়ত বাঁধো, আল্লাহু আকবার বলে শুদ্ধ করে যেভাবে বলেছি, হ্যাঁ ঘাড় সোজা, ঘাড় সোজা, হ্যাঁ এবার বাঁধো আল্লাহু আকবার। এইবার এই যে আমাদের বাম হাতের উপরে কোন হাত থাকবে? এটা কিন্তু সুন্নাহ পদ্ধতি, বাম হাতের উপরে ডান হাত থাকবে। এই নিয়ে আরো কথা আছে, এখানে এইভাবে বাঁধবেন নাকি এইভাবে বাঁধবেন, এ নিয়ে আছে না ইখতিলাফে মাসালা, অন্য একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। কেউ বলে এই হাদিস শুদ্ধ, কেউ বলে এই হাদিস সহিহ। সহিহ সনদের দিক থেকে সহিহ এবং দফিয়াত প্রত্যেকটা বর্ণনার ক্ষেত্রে আছে, সেটা ভিন্ন দিন আমরা বলবো। এই যে বাধা হয়ে গেল, এখন ইমামের পিছনে, ইমাম তো সূরা ফাতিহা শুরু করছেন, অন্য সূরা মিলাচ্ছেন। এখন মুসল্লিরা কাজ কি? মুসল্লিদের কাজ হচ্ছে চুপচাপ ইমামের কিরাতটা শুনবে। উনি সূরা ফাতিহা পড়বেন না, উনি অন্য সূরাও পড়বেন না, চুপচাপ করে শুনতে হবে। কারণ কি? এই ক্ষেত্রে আপনাদেরকে বলি, 4টি মাযহাব আমাদের আছে প্রসিদ্ধ: হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি। এই 4টি মাযহাব প্রসিদ্ধ। দেখেন 4টা মাযহাবের মধ্যে হাম্বলি মাযহাব, হানাফি মাযহাব এবং হচ্ছে মালিকি মাযহাব, এই 3 মাযহাবের মন্তব্য হচ্ছে ইমামের পিছনে চুপচাপ দাঁড়িয়ে কিরাত শুনবে, মুসল্লি কোনো কিছু পড়বে না। একটা মাযহাব আছে শাফিঈ, এই শাফিঈ মাযহাবের মধ্যে এসেছে যে ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা পড়া শুরু করবে। আচ্ছা যাই হোক, আমরা তো ওই মাযহাবের অনুসরণ করি না। বাকি হানাফি মাযহাব এবং ওই মাযহাবের বৈপরীত্য হয়েছে কোথায় এটা দেখেন, আমি এটা একটু ক্লিয়ার করে দিই, না হলে আপনাদের মধ্যে একটু কনফিউজ তৈরি হবে যেটা হচ্ছে কেন। আমরা যখন এই যে নামাজে দাঁড়ালাম ইমাম সাহেবের পিছনে, তখন আমরা চুপ থাকবো কেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজ তো আমরা নবীজি থেকে শিখছি, আর নবীজি তো শিখাইছেন সাহাবীদেরকে, সাহাবীদের কাছ থেকে তো আমাদের কাছে বর্ণিত হয়েছে কিভাবে নবীজি পড়তেন। আপনি আর আমি কি দেখছি? দেখি নাই। সাহাবারা দেখেছেন, যা বলেছেন আমরা এই নবীকেই মানি, তবে সাহাবীদের মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহুল ইমাম ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন। যে ব্যক্তির ইমাম একজন থাকে, মানে মুক্তাদি হয়, মুক্তাদির কোনো কেরাত নাই, ইমামের কেরাতেই মুক্তাদির কেরাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, রাসূল কি বলেছেন? যে ব্যক্তি ইমামের পিছনে দাঁড়াবে, মানে জামাতে, ওই ব্যক্তির কোনো কেরাত নাই, ইমামের কেরাতেই তার কেরাত। আবার আল্লাহ পাক কোরআনুল হাকীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, খবরদার কোনো কথা বলবেন না, চুপ থাকবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই নির্দেশ কার? আল্লাহ। এজন্য ইমাম সাহেব কেরাত পড়লে চুপচাপ শোনা, এটা ওয়াজিব, এটা আল্লাহ তাআলার নির্দেশ। আর রাসূলের সাহাবী শিখিয়েছেন, নবীজি বলেছেন ইমামের কেরাতই আপনার জন্য এনাফ, সুতরাং আপনার পড়ার কোনো প্রয়োজন নেই। তো ওই যে হাম্বলি শাফিঈ মাযহাবে পড়ে কেন, এটা একটু বলে দেই অল্প সময়ে। ওনারা বলেন যে পড়ে হচ্ছে এজন্য, আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহাই পড়ে নাই, এর নামাজই হয় নাই। তাহলে এই হাদিসটা জামাতের ক্ষেত্রে না, এটা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে। আপনি একা একা নামাজে দাঁড়াইছেন, সূরা ফাতিহাই পড়লেন না, তখন আপনার নামাজ হবে না।
আর এটা যখন জামাতে আসবে তখন ওই দুই হুকুম এখানে আসবে। এটা হচ্ছে মূল কথা, অল্প সময় আমি বললাম। আরো দলিল আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে যা ইবনে মাজাতে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইরশাদ করেছেন, মান কারা আল কুরআন খালফাল ইমাম ফাকাদ খালাফা সুন্নাহ, যে ব্যক্তি জামাতের মধ্যে ইমামের পিছনে কিরাত পড়বে সে নবীর সুন্নাতের বিপরীত আমল করলো। নাউজুবিল্লাহ পড়েন। যে ব্যক্তি নামাজে জামাতে ইমামের পেছনে কেরাত পড়ে সে নবীজির সুন্নাহর বিপরীতে আমল করে, এটা নবীজির সুন্নাহ নয়। আরেকটা হাদিস আপনাকে আমি শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজের জামাতের ইমামতি করতেছে। তুমি এখন একটু স্বাভাবিক দাঁড়াও, কষ্ট হইতেছে? আচ্ছা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতিতে করতেছেন, পিছন থেকে একজন সাহাবীও মাশাআল্লাহ দেখবেন, কেউ যদি একটা সূরা ধরে, সূরা যদি আপনি নিজেও জানেন, একটু পড়তে মন চায় না, গুনগুনায় কিন্তু পড়তে মন চায়। এটা আরো ভালো বুঝবে ছেলেরা গানের কথা বললে, যদি কোনো রূপবানুর গান জানো আর আরেকজনে গায় তাহলে তো তোমার এমনি আসে গান। আর তাছাড়া আরো অনেক জায়গায় আসে। আমাদের কোন সময় গজল টজল বেশি বেরোয় জানেন? রেল লাইন দিয়ে যখন, রেলগাড়ি দিয়ে যখন যান, রেলগাড়ির ইঞ্জিন দেখছেন কি সুন্দর আওয়াজ করে, কান ফাটায় দেয় না? ওই সময় দেখবেন গজল কেমনে বেরোয়। কারণ আমার গজল বললে তো এত খারাপ লাগে, ইঞ্জিনের সাউন্ডে খারাপ হইতেছে ভালো হইতেছে তো আর বোঝা যায় না, মনে হয় আমি ভালোই গাইতেছি। তখন কিন্তু মনের মাধুরী মিশে মাশাআল্লাহ অনেক গজল টজল আসে। তো এই যে যখন কেউ কিছু জানে, নীরবে পড়লে পরে অন্যের সাউন্ডের সাথে সাথে মিলাইয়া বলতে চায়। রাসূল একবার নামাজ পড়াচ্ছেন তো জহরি আওয়াজ করে তেলাওয়াত করতেছেন, পিছন থেকে এক সাহাবীও তেলাওয়াত ধরছে, উনিও তেলাওয়াত করে। তখন উনি গুনগুনিয়ে তেলাওয়াত করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে বললেন, উনি বললেন ফালালি ফাতানাজা আলী আল কুরআনা, কে তোমাদের মধ্যে আমার সাথে কোরআনের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে দিল, মানে মুসাব্বা তৈরি করে দিছে। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে যায় ভেজাল লাগতেছে, ওনার এটা ডিস্টার্ব হচ্ছে। আল্লাহ নবীজি বললেন এই কামটা কে করছো? তখন সাহাবী বলেছিল হুজুর আমি করেছি। অন্য সাহাবী বলেছেন যে এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আর কেউ আমরা তেলাওয়াত করতাম না, তেলাওয়াত বন্ধ, আর তেলাওয়াত হতো না। এই হাদিসগুলোর মাধ্যমে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন ইমামের পিছনে দাঁড়ালে কিরাত পড়ার কোনো প্রয়োজন নাই, চুপ করে দাঁড়িয়ে কিরাত শুনবেন, এটাই আপনার কাজ। অথবা শোনা না গেলেও ইমাম সাহেব পড়তেছে, এটাই আপনার জন্য যথেষ্ট। এই পদ্ধতিতে আমরা করব। তাহলে এতদিন আমরা যদি না জেনে করে থেকে থাকি, আজকে থেকে এটা বন্ধ করতে হবে। এইবার এই যখন এটা শেষ হলো, তারপরে আমাদের কাজ হচ্ছে রুকুতে যাওয়া। এবার তুমি একটু রুকুতে যেয়ে দেখাও তো। আল্লাহু আকবার। এই যে দেখেন, এই যে রুকুর বিষয়টা, হ্যাঁ, ওনাকে আমরা ঠিক আছে, এরপর আমি বলতেছি যেখানে ভুলগুলো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইদা রাকাতা, যখন তোমরা রুকু করবা, ফাদা কাফাইকা আলা রুকবাতাইক, তুমি তোমার হাতের তালুগুলো রাখবা হাঁটুর মধ্যে। উনি কিন্তু হাতের তালুটা হাঁটুর মধ্যেই রাখছেন, কিন্তু আঙ্গুলগুলো যেভাবে রাখা হয়েছে, আঙ্গুলগুলো আরেকটু মিশাও, আরেকটু উপরে উঠো, হাঁটুর একটু নিচে চলে গেছে। এই যে হাতের তালুগুলো দেখছেন, হাতের তালুটা আমাদের কিসে থাকবে? এই হাঁটুর যদি আমি ভাঁজ করি, ভাঁজ করলে যে জায়গাটা হয় না, ওই ভাঁজের যে বাটিটা, ওইখানে আমাদের কি থাকবে? হাতের তালু থাকবে। এক হাতের না দুই হাতের? এই যে দুই হাতের। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াফতাহিশ আসাবাক, তুমি তোমার আঙ্গুলগুলো বিছিয়ে দিবা। অনেকে কি করে হাঁটুর মধ্যে এরকম ধরে এরকম ঝুলায় রাখে, হাঁটুর মধ্যে তালু দিয়ে আঙ্গুলগুলো কি করে ঝুলিয়ে রাখে। আঙ্গুল ঝুলানো যাবে না, আঙ্গুল মিশিয়ে দিতে হবে। এই যে বাকি যে অংশটা, এটার সাথে আঙ্গুল মিশিয়ে দিতে হবে। মিশাও, এই যে আঙ্গুল মিশিয়ে দিতে হবে, হালকা একটু ফাঁকা থাকবে, এইভাবে মিশিয়ে দিতে হবে, ঝুলিয়ে রাখা যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এবং রাসূল এই হাদিসের শেষে বলছেন ওয়াসাউই যহরাক, পিঠটাকে সোজা করে দিতে হবে। এই যে দেখেন উনি যে দিচ্ছেন এই জায়গাটায়, এটা আরেকটু সোজা হবে। হ্যাঁ, ওইটা না, এটা একটু সোজা করো, এই জায়গাটা একটু সোজা করো, হ্যাঁ, মাথাটা একটু সোজা করো, সিজদার জায়গায় থাকবে। এইবার দেখেন একটা লেভেল হইছে না, এই লেভেলটা রাসূল বলছেন। হাদিসের মধ্যে এসেছে ওয়াসাউই যহরাক, তুমি তোমার পিঠটাকে সোজা রাখবা, সোজা, কাতার যেরকম সোজা হয়, বাঁকা থাকা যায় না, পিঠ থেকে কোমর সহ সব সোজা হবে, বাঁকা রাখা যাবে না। অনেকে যে ভুলটা করে, তুমি আরো ইচ্ছা করে একটু ভুল করো, এই যে অনেকে আসে এটা দেওয়ার সময় পায়ের দিকে তাকায় থাকে, তো তখন মাথা দিয়ে দেয় নিচে। এই পদ্ধতি শুদ্ধ নয়, মাথা থাকবে সোজা, সিজদার দিকে তাকানো। এই জন্য এবার সোজা করো, এই যে এবার সোজা হয়েছে। এইভাবে সাউই যহরাক, রুকুর ক্ষেত্রে পিঠ সোজা রাখতে হবে। আমাদের এটা অনেক সময় হয় না। এবার দাঁড়াও,
তাহলে আমরা যখন রুকু দিব পিঠ কি বাঁকা থাকবে না সোজা থাকবে? মাথা কি নিচে থাকবে না সোজা থাকবে? পিঠ সোজা থাকবে। আর রুকু দেওয়ার সময় আমাদের হাতের তালু কি উরুর মধ্যে রাখবো না হাঁটুর মধ্যে রাখবো? আঙ্গুলগুলো কি ঝুলায় রাখবো না বিছিয়ে রাখবো? বুঝছেন? বিছিয়ে মানে হচ্ছে বিছানা কি লাগানো থাকে না খাটের সাথে, ইফতারিশ মানে হচ্ছে বিছায়া রাখা, লাগানো রাখা। কিন্তু ঝুলায় রাখি এরকম কলার মতো, তাইলে হবে না। বর্ধমান কলার মতো আঙ্গুল 5টা ঝুলায় রাখলেন হবে না, এটা বিছিয়ে রাখতে হবে। আর বিছিয়ে রাখার মতো স্বাভাবিক রাখতে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই পদ্ধতিতে এটা এসেছে। এরপরে ওখানে যাওয়ার পরেও আমাদের আরো কিছু মিস্টেক হয়। যেমন ধরুন মিস্টেক হয় আমরা যখন তাসবিহটা পড়ি, সুবহানা রাব্বিয়াল, এই যে এইখানে এই যে অনেকে বলতে সুবহানা রাব্বিয়াল আযীম, আযীম না, সুবহানা রাব্বিয়াল আযীম। কি হবে? আযীম। অনেকে আবার এটাকে বলে সুবহানা রাব্বিল আযীম, রব্বিল না রব্বিয়াল, রব্বি, সবাই বলেন রব্বি, রব্বিয়াল, ইয়া আছে শেষে। সুবহানা, সুবহানা না সুবহানা, কি হবে? সুবহানা রাব্বিয়াল আযীম না আযীম? আযীম। কি হবে? তাহলে আমার সাথে সবাই একবার শুদ্ধ করে পড়েন, সুবহানা রাব্বিয়াল আযীম। একটু লম্বা হবে, সুবহানা রাব্বিয়াল আযীম বার পড়ে তারপরে দাঁড়াতে হবে। দাঁড়ানোর সময় আমরা যখন সোজা হয়ে দাঁড়াই তখন কি বলি বলেন তো? না, সামি আল্লাহু, যখন সামি আল্লাহু লিমান হামিদা আমরা তো বলি, একা নামাজ পড়ার সময় তো সবসময় বলতেছে। এই যে সামি আল্লাহু লিমান হামিদা, এই জায়গায় কিছু ভুল হয়। অনেকে বলে যে সামি আল্লাহু, আল্লাহ তো মনে করে এখানে আল্লাহ, আল্লাহ শব্দ আছে কিন্তু এখানে আইন গিয়া লামকে ধরবে, এজন্য হবে সামি। লিখে দিলে আপনি আরো ভালো ক্লিয়ার হয়ে যেত আপনার কাছে। সামি আল্লাহ কি হবে? আল্লাহ না আল্লাহ, এখানের জন্য আল্লাহ, কারণ আগের আইন দিয়া মিলাইতে হবে। সামি আল্লাহু বলেন, আরো জোরে বলেন, সামি আল্লাহু। যদি আইনটা না আসে তাহলে গলার মধ্যে ইচ্ছা করে একটু এখানে চাপ দিবেন, তাহলে চাপ দিলে যে আওয়াজটা আসে এখানে আসে না, এই সামি আল্লাহু। যাদের আসে না আওয়াজটা তারা এখানে একটু চাপ দিবেন, তাহলে দেখবেন আওয়াজটা আসে। ধরে বলে দেন এই যে এটা হচ্ছে আইন। সামি আল্লাহু লিমান হামিদা, আলাদা ইন্ডিভিজুয়াল কিন্তু বাক্য দুইটা আলাদা। সামি আল্লাহু লিমান হামিদা, এই যে লিমান হামিদা এখানে যায়, এই জন্য অনেকে আবার ভুল করে সামি আল্লাহ হুলিমান হামিদা। এই যে একবার শুনছেন না যে হুলিমান নিয়ে অনেক সমস্যা হয়েছে, এই যে হুলিমানটা আসলো কোথা থেকে? সামি আল্লাহু লিমান হামিদা, হু আলাদা, লিমান হামিদা এটা আলাদা হবে। এই জন্য কি হবে? সামি আল্লাহু লিমান হামিদা। পড়েন, সামি আল্লাহু লিমান হামিদা। এরপরে যখন সিজদাতে যাবে, যেহেতু জায়গায় আমরা ওকে বলতে যাব না, সিজদাতে যাওয়ার সময় যে ভুলটা করে আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানোর আগেই চলে যায়। যেমন তুমি একটু দেখাও কিভাবে আগে ভাগে চলে যায়, দেখাইতে পারবা ভুলটা? ঠিক মতো না দাঁড়ায় কেমনে চলে যায়? হ্যাঁ, সামি আল্লাহ, এই যে চলে গেল, বাস। দেখছেন, এই যে যখন রুকুতে ছিল, রুকু থেকে উঠছে, ওইটা ঠিক মতো দাঁড়ায়া স্থির হইতে পারে নাই, এরপরে চলে গেল। এই যে রুকু আমরা দিলাম, রুকু দেওয়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলতেছে আর অর্ধেক সিজদায় চলে গেছে, মানে সে সোজা হইয়া দাঁড়ানোর সময়টুকুনো দেয় নাই, এর আগে সে সিজদায় চলে গেল। এইটা হচ্ছে নিষিদ্ধ পদ্ধতি। আল্লাহ পাক বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য যখন দাঁড়াতে হবে ধীর সুস্থে তারপরে নামাজে দাঁড়াতে হবে, তাড়াহুড়া করে চলবে না। রুকুতে তাড়াহুড়া, সিজদাতে তাড়াহুড়া, দাঁড়ানোতে তাড়াহুড়া, বসাতে তাড়াহুড়া। রুকুতে বা সিজদাতে তাসবিহ তো মিনিমাম কয়বার পড়তে হবে? 3 বার। এই 3 বারের জায়গায় এত স্পিডলি পড়ে, আপনারা বলবেন হুজুর স্পিড পড়বো না, বাংলাদেশ অনেক আগায় গেছে। তো আগে তো হলো 3G ছিল, এখন 4G, এখন আবার স্টারলিং না কি একটা বেরিয়েছে না, কি ইলন মাস্কের একটা দিছে না, স্টারলিং নাকি, স্টারলিং। তো এটা যদি চলে যেত হুজুর, আমাকে তো 5G 7G চলে যাবো, নামাজ কি আর এত স্লো মোশনে পড়ার টাইম আছে? নেটের যা গতি, এখন আমরা খুব
স্পিডে নামাজ পড়বো। নেটের গতি বাড়ুক, নামাজের গতি বাড়াইলে হবে? নামাজের গতি যত কমাইবেন তত সুন্দর হবে। এই নেটের সাথে তাল মিলে নামাজের গতি বাড়াইলে এটা হবে না। আমার প্রিয় ভাইয়েরা, নামাজ যদি আপনি হুটহাট করে রুকু সিজদা করেন, এটা সুন্নাহ পদ্ধতিতে নামাজ হবে না। একবার এক সাহাবী নামাজ পড়তেছেন, তো উনি তো এটা জানতেন না, খুব দ্রুত ফাস্ট, তৎকালীন 5G গতিতে পড়তেছেন। পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফলো করলেন যে সাহাবী নামাজ পড়তেছেন, তো উনি তো জানেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এদিকে আসো। তো সাহাবী এসেছে, আসার বললে উনি বললেন, ইরজি সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তোমার নামাজটা হয় নাই, তুমি আবার যাও, নামাজ পড়ো, তারপরে আসো। উনি আবার গেলেন, নামাজ পড়লেন, আসলেন, নবীজি বললেন, ইরজি ফাইন্নাকা লাম তুসল্লি, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি। সাহাবী কয়েকবার এটা করার পরে রাসূলকে বললেন, হুজুর আমি ব্যাপারটাই বুঝলাম না, আমি তো এভাবেই নামাজ পড়ি। রাসূল বললেন, এইভাবে নামাজ পড়লে হবে না, তুমি রুকুতে কিভাবে থাকবা, রুকু থেকে উঠার পরে ধীর সুস্থে দাঁড়াবা, আস্তে ধীরে তারপরে সিজদায় যাবা, প্রত্যেকটা আরকানের মধ্যে তাআদিল রক্ষা করবা। তাআদিল আরকান রক্ষা না করলে সুন্নাহ পদ্ধতিতে নামাজ হয়। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, তাড়াহুড়ো করা যাবে না। তুমি যাও, কষ্ট দিয়েছি তোমাকে, এদিক দিয়ে যাও। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য নামাজের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যখন আমরা এই যে আত্তাহিয়াতুস সূরাতে আমরা যাই, সালাম ফিরানোর পরই আমরা অনেক সময় খুব দ্রুত মসজিদ ত্যাগ করি। সালাম ইমাম সাহেব ডান দিকে ফিরাইছে, বাম দিকে এখনো শেষ হয়েছে কি হয়েছে না আল্লাহ জানে, কিন্তু ওনার এক কদম পিছনে চলে গেছে। মানে কি যে এক তাড়াহুড়া, এটা আমাদের করা উচিত না। আমরা যেটা করব, সালাম ফিরানোর পরে জায়গায় বসে থাকাটা সুন্নাহ। আপনি চুপ করে বসে থাকেন, তাসবিহ তাহলিল আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, অন্তত এগুলো পড়তে পারেন। বা সবার সাথে যদি দুআতে শরীক হন, এটা একটা উত্তম কাজ, দুআতে শরীক হতে পারেন। একটু স্লো কাজ করতে হবে। নামাজ শেষ হওয়ার পরেই দ্রুত নামাজের স্থান ত্যাগ করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না। রাসূল নামাজ শেষ করে বসে থাকতেন, তাসবিহ তাহলিল পড়তেন, তারপরে উঠতেন। এজন্য আমরা এটা করব না। আমাদের হয় জরুরত, এটা তো ভিন্ন কথা। আপনার হঠাৎ খুব জরুরত, এটা তো ভিন্ন জিনিস, কিন্তু আমি এটা প্রতিদিন করি, প্রতি ওয়াক্তে করি, তাহলে এটা সমস্যা। আমরা যেন এটা না করি। এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে, আমি নিজের জন্য বলতেছি, সকলের জন্যই বলতেছি, নামাজের ক্ষেত্রে এটা করতে হবে। নামাজে আমরা আরেকটা যেটা করি, জামাতে যখন ইকামতের বিষয়টা আসে, যখন এই ইমাম সাহেব বসে আছেন, তো ইকামত হচ্ছে, ইকামতের সময়ও আমাদের অনেকটা মাসালা জানা প্রয়োজন। অনেক জায়গায় এটা বলা হয় যে দাঁড়িয়ে কাতার সোজা করুন, তারপরে ইকামত শুরু হয়। এটা শুদ্ধ পদ্ধতি না। আগে কখনো ইকামতের জন্য দাঁড়াতে হয় না, ইকামত দেওয়াই হয় দাঁড়ানোর জন্য। ইকামতটা কিসের জন্য দেওয়া হয়? দাঁড়ানোর জন্য। এরপরে কাতার সোজা হবে সাথে সাথে। এই দুটা জিনিসের জন্য ইকামত দেওয়া হয়। তা আমি ইকামতের আগেই বললাম দাঁড়ান, কাতার সোজা করেন, এভাবে কোনো হাদিস নেই। সুতরাং এভাবে বলতে নেই, বরং ইকামত যখন হতে থাকবে, মুসল্লি ইকামত শুনে শুনে দাঁড়াইতে থাকবেন, তারপরে এটা কাতার সোজা হবে। এই ক্ষেত্রে কয়েকটা হাদিসের মাসালায় যেটা শুদ্ধভাবে ফুকায়ে কেরামরা বর্ণনা করেছেন, এর মধ্যে একটি হচ্ছে এই যে যখন মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, সর্বশেষ হাইয়া আলাল ফালাহ, কেউ বলছেন হাইয়া আলাস সালাহর সময়, কেউ বলছেন হাইয়া আলাল ফালাহর সময়, এর ভিতরে আপনি উঠবেন। তো সর্বশেষ অন্তত আমাদের এই মসজিদে দেখবেন এই আমলটা আছে। আমরা কিন্তু ইকামতে যখন বলা হতে থাকে তারপরে আমরা দাঁড়াই, এটা করবেন। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে নামাজের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুশু এবং খুদুর সাথে নামাজটা আদায় করা। খুশু খুজু এটা দেখানোর জিনিস না, এটা আমি বুঝাইতেও পারবো না, আপনাকে দেখাইতে পারবো না যে এটা হচ্ছে খুশু খুজু। খুশু খুজুর মূল ব্যাপারটা হচ্ছে অন্তর দিয়া রবের জন্য সালাতটা আদায় করা, আল্লাহর ভয় রেখে সালাতটা আদায় করা। কারণ আমি সেজদা দিচ্ছি, আমি মাথা নত করছি দুনিয়ার কোনো মানুষের সামনে নয়, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি কুল কায়নাতের মালিক, সেই মহান রবের সামনে আমার মাথাকে অবনত করছি। এক্ষেত্রে আমার কতটুকুন বিনয়ী হওয়া প্রয়োজন, এটা মাথায় রেখে আল্লাহর ভয়ে তারপরে নামাজ আদায় করা, এটাই মূলত খুশু এবং খুদুর মূলনীতি। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা যখন নামাজে দাঁড়াবো, নিজের মধ্যে আমিত্ব নিয়ে নামাজে দাঁড়াবো না, নিজের আমিত্বকে বিলীন করে দিয়া রবের সামনে আমার মাথাকে নত করছি, যার উপরে আর কেউ নেই, যার ক্ষমতার উপরে আর কোনো ক্ষমতা নেই। রব্বে কারীম হচ্ছেন তিনি, যিনি ফাআলুল লিমা ইউরিদ, যা চান তিনি সব পারেন। সেই রবের সামনে আমার মাথাকে অবনত করছি, নিজেকে যত ছোট মনে করা যায়
ঠিক ততটা ছোট মনে করি, তারপরে নামাজ আদায় করতে হবে। মনে রাখতে হবে আমার অন্তরের ভিতরে যা খেলা করতেছে আমার রব সব দেখতেছেন। আমার অন্তরে যা খেলতেছে আমার রব সব দেখতেছেন। একবার একজন নবী, সম্ভবত ওনার ঘটনাটা এসেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। হযরত মুসা আলাইহিস সালামকে একবার আল্লাহ বুঝিয়েছিলেন যে রব কতটুকু শুনেন। মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, মুসা ইদরিব বিআসাকাল হাজার, মুসা তুমি একটা পাথর ছিল, এই পাথরটাতে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করেছিলেন, পাথরটা বের হয়ে ওইটার ভিতরে আরেকটা পাথর এসেছে। বড় একটা পাথর ছিল, তারপর আরেকটা পাথর। বর্ণনা এসেছে আবার আঘাত করতে বললেন, আবার পাথরটা ফেটে গেল, ভিতর থেকে আরেকটা পাথর। এভাবে হতে হতে ছোট্ট একটা পাথর বের হয়েছে। আল্লাহ এবার বললেন, মুসা এটারে তুমি একটু আঘাত করো। আঘাত করার পরে আরো ফেটে গেছে, ওইখান থেকে আরো ক্ষুদ্র একটা পাথর বের হয়েছে। এরপর বললেন যে দেখো তো এখানে কিছু আছে। সাইয়া দেখে ছোট্ট একটা কালো পিঁপড়ার মতো, এর চেয়ে অনেক ছোট একটা পোকা, সে কুটকুট কুটকুট করে কি জানি খায়। আল্লাহ পাক বললেন, মুসা রে, এই যে এতগুলো পাথরের ভিতরে ভিতরে যে যে এই ছোট্ট পোকাটা কি জানি খাচ্ছে, এই খাওয়ার আওয়াজটাও আমি আল্লাহ পাক শুনি, আমি আল্লাহ তাও দেখি। সুতরাং আমার প্রিয় মুসল্লিয়ানে কারাম, আমাদের কলবের ভিতরে কি কুটকুট করে, আমাদের অন্তরে কি চায়, কি বলে, এগুলো কি আমার রব দেখেন না? কথা বলেন, দেখেন না? সব দেখেন রব, তিনি সব দেখেন। এজন্য নামাজের সময় মনে রাখতে হবে আমার নামাজে কি ওয়াসওয়াসা চলতেছে আমার রব দেখেন। সব ওয়াসওয়াসাকে ধাক্কা দিয়া সরায়া দিয়া কেবলমাত্র আল্লাহর জন্য নিজের মাথাকে অবনত করব, রবের সন্তুষ্টির জন্য। এরটার ক্ষেত্রে যত বেশি যে অর্জন করতে পারবেন এটাই খুশু এবং খুশু হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই নামাজের এই ভুলগুলো থেকে বেঁচে থেকে সুন্নাহ পদ্ধতিতে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক আল্লাহ দান করুন। আমরা পড়ি আমিন। আপনাদের কষ্ট হয়েছে, দয়া করে মাফ করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, বৃষ্টি হচ্ছে, এজন্য আমরা আলোচনা দীর্ঘায়িত করছি না। ওয়া আখিরু দাওয়ানা